বছরখানেক স্বামীহারা হয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী দাগসাইটে সুন্দরী। মানসিকভাবে ভয়ঙ্কর বিপর্যস্ত, প্রতিদিন স্বজন হারানোর যন্ত্রণায় হৃদয়ে রক্তক্ষরণ অব্যাহত। দেশে তখন অনেকের আড়ালে আবডালে বলছেন রাজেশ্বরী আবার বিয়ে করতে বিদেশে গিয়েছেন। রবীন্দ্রনাথের শতবার্ষিকীতে গানের আমন্ত্রণে বিদেশে যান। একটা সময় সিদ্ধান্ত নিয়েছিলেন হয়তো কখনো আর দেশে ফিরবেন না। দেশে তখন রসালো আলোচনা রাজেশ্বরী আবার বিয়ে করবার জন্য বিদেশে গিয়েছেন। বিয়েও হয়ে গিয়েছে। নিন্দাকে খুব ভয় করতেন এই পাঞ্জাবি দুহিতা, অথচ কপালে কি লিখন, নিন্দার হাত থেকে তিনি রেহাই পেলেন না। কারো মুখে তার দ্বিতীয় বিয়ের কথা শুনে রাজেশ্বরী দত্ত নিজের চোখের জল আটকাতে পারেননি। না, দ্বিতীয় বিয়ে রাজেশ্বরী দত্ত করেননি, বরং একসময় কেমব্রিজ গিয়েছিলেন লেকচারার হয়ে। একটি থিসিস সাবমিট করলেন, বিষয় ভাষা ও গ্রন্থাগার। এখন সেই থিসিস মূল্যবান তথ্যের বই হিসেবে গণ্য হয়, অথচ শান্ত, বিনয়ী, বিদুষী, মেধাবী রাজেশ্বরী দত্তের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করতে অনেকেই ছাড়েননি, যারা পরচর্চা, পরনিন্দা পছন্দ করতেন। অর্জুন দাস বাসুদেব ছিলেন লাহোর হাইকোর্টের বিচারপতি। তার মেধাবী কন্যা রাজশ্রীর লেখাপড়া লাহোরেই। পাঞ্জাবি মেয়ে, ভারী মিষ্টি করে বাংলা বলতেন। স্বামী সুধীন্দ্রনাথ কখনো জায়াকে বাংলা বলায় উৎসাহিত করতেন না, বলতেন ওই উচ্চারণ নিয়ে আর বাংলা বলে লাভ নেই। কিন্তু রাজশ্রী দত্ত একসময় বাংলা বলতে আরম্ভ করলেন। গায়িকা হিসেবে তিনি আমাদের শ্রবণে যতটা মধুর ঢেলেছেন, তার মুখশ্রী ঠিক ততটাই সুন্দর। সুধীন্দ্রনাথ দত্ত শিক্ষা, দীক্ষা, ভদ্রতা, কৌলীন্য সব বিষয়ে নিজেকে একজন অসাধারণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। একই সঙ্গে তার সুন্দর চেহারা নিশ্চিতভাবে তাকে আরও উচ্চে উন্নীত করেছিলেন। প্রগাঢ় পাণ্ডিত্য বিদগ্ধ একজন মানুষ। তুলনামূলক সাহিত্য পড়াতেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল প্রশ্নাতীত। অনেক দিকে সুধীন্দ্রনাথ জায়া রাজশ্রী বাঙালি ঘরের বউ, সে কথাও শুনতে খুব ভালোবাসতেন। বাংলায় কথা বলার শুধু আপ্রাণ চেষ্টা করতেন না, বাংলা সাহিত্যে বিশেষ উৎসাহী, বিখ্যাত সঙ্গীতশিল্পী সবাই জানেন, কিন্তু তিনি কতটা বিদুষী ছিলেন এ কথা অনেকে জেনেও বলেন না, বোধহয় শুনেও শোনেন না।